শ্বশুরের কাছে বলতেছে আব্বাজান আমি তো আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম মানে কি স্বপ্ন বলে আকাশের চন্দ্রমার ঘরে ঢুকলো তুমি এই কথা কারো কাছে বললে কেননা তোমার গল্পের যে সন্তান গেছে এটা হয়তো ভাগ্যবতী হবে ভাগ্যবান হবে তাই এই সংবাদটা যদি অন্য কারো কাছে না বলে দ্বিতীয় মাসে একটা স্বপ্ন দেখলেন আকাশে 5টা তারা যে শ্বশুর কাছে বললেন যে আজকে আবার এই স্বপ্ন দেখলাম শ্বশুর বলতেছে দেখো এরা পাক পাঞ্জাতন 5 জন তুমি এর খবর সংবাদটা মানুষের কাছে বলো না তৃতীয় মাসে একটা স্বপ্ন দেখবেন আকাশে একটা তসবির মালা মাটিতে নেমে আসে তার ভিতরে দানা হইল 5টা তাই শ্বশুর কাছে বলতেছে যে আব্বাজান আজকে রাত্রিতে আবার একটা স্বপ্ন দেখলাম যে আকাশে একটা তসবির মালা নেমে আসে তার ভিতরে দানা 5টা বলতেছে এটা কেরাই 5 আজকে দিবানি এই স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের কথা আর কারো কাছে তুমি বলো না যখন চতুর্থ মাস তখন একটা স্বপ্ন দেখে যে নাবিদের একটা আলো বাইরে চারদিকে ছড়াই করে গেছে তখন শ্বশুর কাছে বলো আব্বাজান আজকে আবার এই স্বপ্ন দেখলাম বলতেছে যে তুমি যে স্বপ্ন দেখেছো যে চারদিকে আলো ছড়িয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছে চারদিকে আলো ছড়িয়ে তাই এই কথাটা তুমি মানুষের কাছে বলো না যখন 5 মাস তখন আরেকটা স্বপ্ন মায়ে দেখলো স্বপ্নে দেখে কি যে আকাশের চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল তখন শ্বশুর বলতেছে তুমি যে স্বপ্ন দেখেছো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে একটা ধর্ম বাতিল করে নতুন একটা ধর্ম পৃথিবীতে প্রসার করলো তার একটা নিশানা তোমাকে দেখাইছে তুমি এই কথাটা মানুষের কাছে বলো না যখন 6 মাসে তার একটা স্বপ্ন দেখলো মায়ের স্বপ্ন দেখে কি তার গর্ভের সন্তান নাই এবং নাকে একটা স্বর্ণ ছিল সেই স্বর্ণটা পেছনে মাটিতে পড়ে গেছে আব্বাজান আজকে একটা স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন যে আমার নাকের স্বর্ণ হারাই ফেলছি এবং আমার গর্ভে যে সন্তান ছিল সে সন্তান নাই